ডাল চানাচুর সম্পূর্ণরূপে তৈরি। দেখুন, এটা দেখে কিন্তু বুঝতেই পারবেন না যে এটা বাড়িতে তৈরি। ডালগুলো ভিতর থেকে কতটা মুচমুচে হয়েছে। খুব কম খরচে ঘরে থাকা উপকরণ দিয়ে চটজলদি এরকম ডাল চানাচুর খেতে কিন্তু দারুণ লাগবে। নমস্কার বন্ধুরা, পিউ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের আর একটা নতুন রেসিপি শুরু করতে যাচ্ছি। আমার আজকের রেসিপি হলো ডাল চানাচুর। খুব সহজ পদ্ধতিতে একদম সহজে করে দেখাবো, দোকানের থেকেও কিন্তু ভালো হবে। আর এই চানাচুরগুলো যেরকম খেতে ভালো লাগে সেরকমই কিন্তু বানানো খুব সহজ। তাহলে চলুন আজকের রেসিপিটা দেখতে থাকুন। আর যে সকল বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন। ডাল চানাচুর করার জন্য আমি এখানে 250 গ্রাম মতো ছোলার ডাল নিয়েছি। আর দানাটা যাতে একটু মোটা হয় সেই জন্য একটুখানি ভালো দেখে ডালটা নিতে হবে, তাহলে চানাচুরটা বেশ ভালো হবে। আর পরিমাণটা কম বেশি করে নেবেন। এখন ভালো করে কচলে কচলে ডালটাকে আমি 4 থেকে 5 বার ধুয়ে নেব, তাহলে ডালের যে নোংরাটা রয়েছে সেটা বেরিয়ে যাবে। ডালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি 4-5 বার। আর এইরকম গামলাটা ভর্তি করে জল দিয়ে দিয়েছি। এবার আমি এখানে 1/2 চামচ বেকিং সোডা নিয়েছি। এতে করে কি হবে, ডালগুলো খুব সুন্দরভাবে ফুলে যাবে। এরকম করে ভিজিয়ে আমি সারা রাত রেখে দেবো। আর যদি হাতে কম সময় থাকে তাহলে সেক্ষেত্রে 6 ঘন্টা ভিজিয়ে রাখলেও হবে। ছোলার ডালগুলোকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এবারে দেখাচ্ছি ডালগুলোকে কিরকম ভিজেছে। আর যদি সারা রাত ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু খুব ভালোভাবে ভিজে যাবে। সারা রাত ভিজিয়ে রাখার ফলে ডালগুলো দেখুন কতটা সুন্দর ফুলে উঠেছে, একদম ফেপে গেছে, মোটা মোটা দানা হয়ে গেছে। এরকম যদি সারা রাত ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ভিজে যাবে। আর যদি হাতে সময় কম থাকে তাহলেও 6 ঘন্টা মতন ভিজিয়ে রাখলেও ফুলবে, তাতে অসুবিধা নেই। তবে একটু সারা রাত ভিজিয়ে রাখলে বেশি ভালো ফোলে। গামলায় যে জলটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা আমি ফেলে দিয়েছি। এবার এর থেকে জলটা ঝরিয়ে নিতে হবে। আমি এরকম একটা কুলোর ওপরে একটা সুতির গামছা রেখে দিয়েছি পরিষ্কার। এবার যেটুকু জল রয়েছে সেইটুকু জলই খুব ভালো করে ছেঁকে এই গামছার উপরে চাড়িয়ে দিতে হবে ডালগুলোকে। খুব ভালো করে গা থেকে জলটা শুকিয়ে নিতে হবে। চাইলে এরকম ভাবে আপনারা করে নিতে পারেন, একটু খানিকক্ষণ ফ্যানের নিচে বা এমনি রেখে দিলেও হবে। তবে রোদে রাখবেন না, রোদে রাখলে আবার কিছুক্ষণ টেনে যেতে পারে। ছোলার ডালগুলো আমি জল থেকে তুলে এরকম ভাবে চাড়িয়ে দিয়েছি খুব ভালো করে। এবার আমি একটা অন্য সুতির কাপড় দিয়ে এর গায়ের ওপরে যে জলটা রয়েছে এরকম ভাবে একটু ভালো করে মুছে নিচ্ছি, এতে করে সুবিধা হয়। আর যদি হাতে সময় থাকে তাহলে 15-20 মিনিট মতন এমনি এইভাবে যদি রেখে দেন তাহলে কিন্তু এমনি হাওয়ায় শুকিয়ে যাবে। গায়ের জলটা টেনে গেলে কি হবে, ভাজার সময় একটু সুবিধা হয়। কাপড় দিয়ে ঘষে ঘষে খুব ভালো করে আমি জলটাকে ঝরিয়ে নিয়েছি। আর এইবারে দেখুন হাতে করে এভাবে ঘষলেও কিন্তু হাতে জল লাগছে না, একদম শুকিয়ে গেছে গাটা। এরকম ভাবে ভালো করে শুকিয়ে নিতে হবে। আর মোছার পর যদি 5-10 মিনিট এইভাবে রেখে দিতে পারেন তাহলে বাকি একটুখানি যে গায়ে ভেজা ভেজা ভাবটা থাকে সেটাও কেটে যাবে। এই ডাল চানাচুরটা যাতে একদম দোকানের মতন লাগে খেতে, তাই একটু চটপটা করার জন্য আমি একটা মশলা তৈরি করে নেব। আর এই মশলাগুলো হবে একদম আমাদের হাতের কাছে থাকা ঘরোয়া কিছু উপকরণ দিয়ে। আমি এখানে ঘরে থাকা কিছু উপকরণ নিয়েছি। এখানে আমি নিয়েছি 1 চামচ চাট মশলা, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটুখানি গরম মশলার গুঁড়ো, সামান্য একটু লবণ, যেহেতু চাট মশলায় লবণ থাকে তাই অল্প একটু দিয়েছি, আর সামান্য একটু হলুদ গুঁড়ো। এগুলো সব একসাথে মিশিয়ে নেব। আর এই সমস্ত মশলাগুলো কাছে পিঠে আমাদের হাতের কাছেই থাকে। এইভাবে একটু মিশিয়ে ডাল চানাচুরের মধ্যে যদি দেওয়া হয় তাহলে খেতে কিন্তু একদম বাজারে থেকে কেনার মতন লাগবে। দোকান থেকে আমরা যে চানাচুরটা কিনে খাই সেটা অনেক দিন ধরে প্যাকেটে রাখা থাকে, তাই অনেক রকম মশলাও দেওয়া থাকে যেগুলো আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হয়। তবে এইরকম ভাবে ঘরে তৈরি করে মশলা যদি চানাচুরের মধ্যে দেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চারাও খেতে পছন্দ করবে আর খুবই স্বাস্থ্যকর হবে। আর যদি একদমই বাচ্চাদের জন্য করেন তাহলে লঙ্কাটা একটু পরিমাণে কম বেশি করে নেবেন নিজেদের পছন্দের মতন। ডালের গা থেকে জলটা বেশ শুকিয়ে গেছে, আর ভাজার জন্য আমি একটু তেলও বসিয়ে দিয়েছি। এবারে ডালগুলোকে ভেজে নেব। তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। আর এরকম একটা ঝাঁঝরির উপরে ডালগুলোকে নিয়ে নিয়েছি, দিতে একটু সুবিধা হবে। এরকম ভাবে হালকা হালকা হাতে নাড়তে থাকতে হবে, আর আঁচটাকে একদম বাড়িয়ে রাখতে হবে। যখনই ভাজা হয়ে যাবে তেলের উপরে উঠে আসবে।
দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে ওপর দিকে উঠে এসেছে। এবার আমি তেল থেকে এগুলোকে তুলে নেব। আর ভাজতে খুব একটা বেশি সময়ও লাগে না, খুব বেশিক্ষণ ধরে ভাজলে আবার পুড়ে গিয়ে শক্ত হয়ে যেতে পারে। এরকম একটা ঝাঁঝরির উপরে নিয়ে নিচ্ছি, এতে করে তেলটা ঝরতে বেশিক্ষণ সময় লাগবে না। ভালো করে তেলটাকে ঝরিয়ে নিয়েছি। আর এরকম ভাবে একটু চাড়িয়ে দিতে হবে, কিছুক্ষণের মধ্যে একটু শক্ত হয়ে যাবে। যখন ভাজা হয় সেই সময় একটু নরম থাকে। আবারও দিয়ে দিচ্ছি। 2-4 মিনিট মতন সময় লাগবে ডালগুলোকে ভাজতে একবারে। তো এইরকম ভাবে যখনই ওপর দিকে ভেসে উঠবে আর ফুলে উঠবে দেখবেন, তখনই কিন্তু বুঝবেন যে ডালগুলো ভাজা হয়ে গেছে। এরকম ভাবে সমস্ত ডালগুলোকে আমি ভেজে নেব। দ্বিতীয় খোলার গুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। সব ডালগুলো ভাজা হয়ে গেছে। আর ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না। ডালের সাথে আমি কয়েকটা বাদাম নিয়ে নিয়েছি, বাদাম কটাও ভেজে নেব। ডাল চানাচুরের সাথে সাথে যদি এরকম কয়েকটা বাদাম মুখে পড়ে খেতে বেশ ভালো লাগে। বাদামগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এর উপরে কয়েকটা কারি পাতা দিয়ে ভেজে নিচ্ছি। সমস্ত কিছু ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি ডাল চানাচুরটাকে মিশিয়ে নেব। আর কারি পাতা কিন্তু অনেকেই পছন্দ করে না, সেক্ষেত্রে না দিলেও কিন্তু হবে। ডালগুলোকে দেখুন অনেকটা কিন্তু শক্ত হয়ে গেছে, ভাজার পর একটু নরম নরম থাকে, তবে একটু ঠান্ডা হয়ে গেলে আস্তে আস্তে শক্ত হয়ে যাবে। এর উপরে আমি এবারে বাদাম আর কারি পাতাটা যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। যদি কারি পাতা না দিতে চান তাহলেও কিন্তু হবে, অনেকে কারি পাতা খেতে পছন্দ করে না। এবারে যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটাও মিশিয়ে দিচ্ছি। এবার এই মশলা আর কারি পাতা বাদাম সব একসাথে মিশিয়ে নেব। বিকেলের আড্ডায় কিংবা সন্ধ্যেবেলায় সিনেমা সিরিয়াল দেখতে দেখতে কিন্তু এইরকম ডালমুট ভাজা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আর নিজের হাতে এরকম ভাবে বানিয়ে খেতে বেশ মজাই লাগে। দোকান থেকে তো কিনে খাওয়াই হয়, তবে বাড়িতে এভাবে বানিয়ে খেলে তার কিন্তু একটা আলাদা আনন্দ আছে। আর এই মশলাটাকে খুব বেশি ঠান্ডা করে মেশানো যাবে না, একটু গরম থাকতে থাকতে মাখাতে হবে, তাহলে মশলাটা গায়ে লাগবে। আর যে একটু ঠান্ডা হয়ে যাবে গায়ে তেলটা টেনে যাবে, তখন কিন্তু আর মশলাটা ভালো মতন গায়ে লাগবে না। বাড়িতে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে তৈরি মুখরোচক ডাল চানাচুর এখন খুব সহজে বাড়িতে তৈরি করে নিতে পারবেন। খুব কম খরচে ঘরে থাকা উপকরণ দিয়ে চটজলদি এরকম ডাল চানাচুর খেতে কিন্তু দারুণ লাগবে। ডাল চানাচুর সম্পূর্ণরূপে তৈরি। দেখুন এটা দেখে কিন্তু বুঝতেই পারবেন না যে এটা বাড়িতে তৈরি। একটা ডাল আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন ডালগুলো ভিতর থেকে কতটা মুচমুচে হয়েছে। দেখুন আওয়াজ শুনেই কিন্তু বুঝতে পারবেন। তো বন্ধুরা আজকের ডাল চানাচুর রেসিপিটা দেখলেন। দোকান থেকে কিনে খেলে অনেকটা চড়া দামে কিনতে হয়, তবে খুব কম খরচে কিন্তু খুব সহজে বাড়িতে এইভাবে বানিয়ে খেতে পারবেন, যেটা স্বাস্থ্যকর আর বাচ্চারাও খুব বেশি পছন্দ করবে। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সকলের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।